যারা ট্যাপসপ মাইন করছি আজকে তারা একটি নোটিফিকেশন দিয়েছে যে এইখানে তাদের নোটিফিকেশনে বলা আছে যে যারা বাইন্যান্স আইডি এইখানে রেজিস্ট্রেশন করে তাদের আইডিটি এখানে কমপ্লিট করবে, করার পর এইখানে $600 তারা ভাউচার দিবে এবং এটি এই ভাউচারটি সরাসরি বাইন্যান্সে চলে আসবে। এটি হলো একটি ট্রেডিং ভাউচার, অর্থাৎ এই যে $600 যে রিওয়ার্ডটি এটা আমরা যারা পাবো এইটা দিয়ে কিন্তু আমরা সরাসরি টাকা তুলে কিন্তু পকেটে নিতে পারবো না। এই দিয়ে আমরা স্পট ট্রেডিং যে ট্রেডিংগুলো আছে বাইন্যান্সে সেই ট্রেডিংগুলো করতে পারবো। ট্রেডিং করার পরে এখান থেকে আমরা যদি প্রফিট হয় সেই প্রফিটটা আমরা ঘরে নিতে পারবো এবং বিভিন্ন ট্রেড করতে গেলে যে ফিটা লাগে সেই ফিটা আমাদের এইখানে কেটে নেওয়া হবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টাস্কটি কমপ্লিট করবেন। প্রথমে আমরা ট্যাপসপে প্রবেশ করি। সার্ভার একটু বিজি বিদায় আমি আগে থেকে ট্যাপসপে প্রবেশ করে বসে আছি ভিডিওটি করার জন্য, আপনাদের দেখানোর জন্য। এখন ট্যাপসপ ওপেন হওয়ার পর এইখানে আপনারা খেয়াল করবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে যে টাস্ক মেনুটি আছে আমরা সেই টাস্ক মেনুতে ক্লিক করব। আমি আবারও বলছি এইখানে যে টাস্ক মেনু আছে এই টাস্ক মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা যে বাইন্যান্স রেজিস্ট্রেশন, আমি আবারও বলছি এইখানে যে বাইন্যান্স রেজিস্ট্রেশন আছে আমরা এখানে ক্লিক করব। আপনারা আমার কথাটি একটু ভালোভাবে খেয়াল করুন। এইখানে যে বাইন্যান্স রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে যে রেজিস্ট্রেশন অন বাইন্যান্স, আমি আবারও বলছি এইখানে যে রেজিস্ট্রেশন অন বাইন্যান্স এই রেজিস্ট্রেশন অন বাইন্যান্সে আমাদের ক্লিক করতে হবে। তার আগে সর্বপ্রথম আমরা স্টার্ট মিশনে ক্লিক করব। আমি আবারও আপনাদের বলছি সর্বপ্রথম আমরা যে স্টার্ট মিশনে কমপ্লিট করব। আর আমরা যারা এইখানে আমাদের বাইন্যান্সের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে আমরা এই টাস্কটি কমপ্লিট করলে এইখানে যে 30 লাখের যে টোকেনটি আছে আমরা এই টোকেনটি আমরা কালেক্ট করতে পারবো। আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সেম একইভাবে এই কাজটি করবেন, তাহলে এখানে 30 লাখের যে টোকেনটি আছে আমরা এই টোকেনটি কালেক্ট করতে পারবো এবং নতুন যারা এইখান থেকে রেজিস্ট্রেশন করবে তারা $600 একটি ভাউচার পাবে, যে ভাউচার দিয়ে তারা ট্রেডিং করতে পারবে। এখানে আপনারা কেউ চিন্তা করবেন না যে এই টাকাটি দিয়ে আপনারা পকেটে নিতে পারবেন। এই যে $600 যে টোকেনটি এই যে এনএফটিটি এইটা দিয়ে আমরা যে ভাউচারটি আসবে এটা আমরা ট্রেড করার জন্য শুধুমাত্র। এবার আমি স্টার্ট মিশনে ক্লিক করি। স্টার্ট মিশনে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আমরা রেজিস্ট্রেশন অন বাইন্যান্স, আমি আবারও বলছি আপনাদের রেজিস্ট্রেশন অন বাইন্যান্স নামে যে টাস্কটি আছে আমরা সেই গো বাটনে ক্লিক করি। এইখানে গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখান থেকে আমাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা এখানে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা ওই $600 যে ভাউচারটি আছে সেটি আপনারা পাবেন। আমি এইখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর দেখেন চেক চলে আসছে। আমরা যেখানে গো ছিল আগে সেই গোর ওইখানে আমাদের চেক লেখা আছে, আমরা চেকে ক্লিক করব। আমি আবারও বলছি আমাদের প্রথমে যে গো ছিল আমরা এখানে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে নিয়ে গিয়েছিল, সেখান থেকে ব্যাকে আসার পর এখানে আমাদের চেক বাটন চলে আসছে। আমরা এই চেক বাটনে ক্লিক করব। এরপর দেখেন যে নিচেই আরেকটি টাস্ক আছে, সেই টাস্কটি আছে আপনার কমপ্লিট ইওর কেওয়াইসি। যারা এবার আমরা সেই টাস্কটি করব যে কমপ্লিট ইওর কেওয়াইসি যে টাস্কটি আছে ওইখানে যে গো বাটনটি আছে আমরা গো বাটনে ক্লিক করব। আমি আবারও বলছি এখানে আমরা গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পর আবার তাদের আরেকটি এসে নিয়ে যাবে, বাইন্যান্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। এইখানে আমরা যদি কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। আর আমাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমরা এইখানে কিচ্ছু করব না, আমরা এইখান থেকে সরাসরি ব্যাকে চলে যাব। যাওয়ার পর এইখানে দেখেন যে আমরা প্রথমে যেটি চেকে ক্লিক করছিলাম সেইখানে আবার কিছু সেকেন্ড লোডিং নেওয়ার পর আবার চেক বাটন চলে আসছে। রেজিস্ট্রেশন অন বাইন্যান্স ওইখানে চেক বাটন চলে আসছে এবং নিচে যে কমপ্লিট ইওর কেওয়াইসি ওইখানেও চেক বাটন চলে আসছে। আমরা যে দুটো যে চেক বাটন আছে আমরা চেক বাটনে ক্লিক করব। আমরা দুটো চেক বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার উপরে মিশনটি কমপ্লিট হয়ে গেছে এবং নিচের মিশনটিতে আমার টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখানে 30 সেকেন্ড পর আমাদের আবার চেক লিখে আসবে, তখন চেকে ক্লিক করলে উপরেরটার মতো আবার ডান হয়ে যাবে। যখন আমরা 30 সেকেন্ড পর এখানে আবার চেক লিখে আসবে ক্লিক করব তখন এইখানে আমাদের আবার এরকম ডান লেখা আসবে। এবার আমি সরাসরি চলে যাই আমার ফোনের যে
বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, সেই বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই। বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর বাইন্যান্স অ্যাকাউন্টে ওপেন করি। ওপেন করার পর আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, এইখানে বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আমরা এই যে আমি যেভাবে তীর চিহ্ন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আমি যেখানে ক্লিক করি আপনারা সেম একইভাবে ক্লিক করবেন। উপরে যে বাইন্যান্সের লোগোটি আছে, আমরা এই বাইন্যান্সের লোগোর উপরে ক্লিক করব। উপরে যে বাইন্যান্সের লোগোটি আছে আমরা ওই লোগোর উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আমার বাইন্যান্সের নাম সহ চলে আসবে। আসার পর এইখানে আমাদের যে আইডি কথাটি লেখা আছে দেখেন, এখানে যে আইডি কথাটি লেখা আছে আমরা ওই আইডি কথাটির উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওই আইডিটি কপি হয়ে যাবে। এই আইডিটি কপি হয়ে যাওয়ার পর এই যে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন এখানে কপি সাকসেসফুল লেখা আসছে। আমি সরাসরি এইখান থেকে আবার চলে যাই আমাদের সেই ট্যাপসপের অ্যাকাউন্টে। এইখানে আমাদের যে কমপ্লিট কেওয়াইসিতে আমরা ক্লিক চেকে ক্লিক করে গেছিলাম, টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছিলো, সেখানে আবার চেক লেখা আসছে। আমি চেক বাটনে আবার ক্লিক করি। এরপর নিচেই আপনারা একটু ভালো করে খেয়াল করুন, এইখানে দেখেন যে নিচেই কিন্তু আমার আরেকটা মিশন চলে আসছে, ইন্টার ইওর বাইন্যান্স আইডি। ইন্টার ইওর বাইন্যান্স আইডি যে কথাতেই আছে ওইখানে নিচে যে বক্সটি আছে আমরা ওই বক্সের ভিতরে আমাদের যে বাইন্যান্স আইডিটা কপি করেছিলাম আমরা সেই কপিটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এইখানে আমরা সাবমিটে ক্লিক করব। প্রয়োজনে পেস্ট করার আগে আমরা আইডিটি আরেকবার একটু মিলিয়ে দেখব যে আমাদের আইডিটি ঠিক আছে কি না। এইখানে ক্লিক করার পর আমার আইডিটি পেস্ট হয়ে গেছে। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখেন আমি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচে আমার ফিনিশ মিশন লেখাটি চলে আসছে। আমি এই ফিনিশ মিশনে ক্লিক করব। আমি এইখানে এই ফিনিশ মিশনে ক্লিক করব। ফিনিশ মিশনে ক্লিক করার পর এইখানে আমার যে 30 লাখের যে রিওয়ার্ডটি দিয়েছিল দেখেন যে এইখানে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য মিশন। আমার এই মিশনটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখান থেকে 30 লাখের যে টোকেনটি আছে আমি টোকেনটি নিয়েছি। এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে আপনারা 30 লাখটি কমপ্লিট করতে পারবেন এবং আপনারা খুব সহজে এইখান থেকে এই যে টাস্কটি আছে টাস্কটি কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনাদের কাছে মনে হয় কাজটি একটু প্যারার, তাহলে আপনারা ভিডিওটি পুনরায় আরেকবার একটু ভালোভাবে দেখবেন, তাহলে এই কাজটি আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। এরপর আমি ক্লেম বাটনে ক্লিক করব। ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মিশন কমপ্লিট এবং যে 30 লাখের যে পয়েন্টটি ছিল সেই পয়েন্টটি আমার মূল ব্যালেন্সে যোগ হয়ে গেছে। এবার যোগ হয়ে যাওয়ার পর দেখেন আমার যে টাস্ক বাটনের যে লাল যে চিহ্নটি আসছিল সেটি কিন্তু চলে গেছে এবং আমার মিশনটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের যে ট্যাপ শপে যেভাবে আমরা ট্যাপিং করছিলাম আমরা সেই ট্যাপিংগুলো সেই সেম একইভাবে করে যাই এবং আমরা আমাদের যে বুস্টে যাওয়ার পর যে ফুল ট্যাঙ্ক এবং যে ট্যাপিংগুলো যে যা টাস্কগুলো ছিল সব টাস্কগুলো আমরা ভালোভাবে কমপ্লিট করে ফেলি এবং এইভাবে আমরা কাজ করে যাই। আমরা কিন্তু এই ট্যাপ শপ অথবা আমরা যে ট্যাপিং সাইটগুলোতে কাজ করছি টেলিগ্রাম বটের, আমরা এইখানে কোনোখানে কোনো রোবট অথবা কোনো ট্যাপিং বট দিয়ে আমরা এইখানে ক্লেম করব না। যদি আমরা এই ধরনের কোনো রোবট অথবা ট্যাপিং বট দিয়ে এইখানে ক্লেম করি তাহলে কিন্তু আমাদের আইডিটি ব্যান্ড করে দেওয়া হবে। এবং এইখানে আমরা সব সময় একটা জিনিস থেকে সাবধান থাকবো, আমরা আমাদের ফোনে একটা ফোনে 2-3টে অ্যাকাউন্ট অথবা মাল্টি অ্যাকাউন্ট কেউ আমরা করব না। ট্যাপশপে মাল্টি অ্যাকাউন্ট নিয়ে কিছু বলেনি, কিন্তু অন্যান্য প্রজেক্টগুলো যেমন হ্যামস্টার তারা কিন্তু একদম তারা ক্লিয়ার কাট বলে দিয়েছে যারা মাল্টি অ্যাকাউন্ট ব্যবহার করবে প্রত্যেকের আইডি কিন্তু ব্যান্ড করে দেওয়া হবে। যার কারণে আমরা এইখানে কখনোই আমরা মাল্টি অ্যাকাউন্ট ব্যবহার করব না, অথবা আমরা যে ট্যাপিং বট আছে কিংবা ক্লিক অ্যাসিস্ট্যান্ট কিংবা যে অটো ক্লিকার যাই বলেন না কেন আমরা এই ধরনের কোনো কিছু ব্যবহার না করে আমরা যেভাবে নিয়মিত ট্যাপিং করছিলাম আমরা সেম একইভাবে ট্যাপিং করে যাই। এতে হয়তো বা আমাদের পয়েন্টটা একটু কম কালেক্ট হবে, কিন্তু আমরা যে পরিমাণে পরিশ্রম করব আমরা সেই পরিমাণে এখান থেকে টোকেন সংগ্রহ করে আমরা আমাদের পকেটে টাকা নিতে পারবো। যদি আমরা এইখানে অটো ক্লিকার অথবা ট্যাপিং বট এই ধরনের কোনো কিছু ব্যবহার করি তাহলে আমরা কিন্তু আমাদের আইডিটি যদি ব্যান্ড হয়ে যায় আমরা কিন্তু এইখান থেকে কোনো প্রফিট নিতে পারবো না। এবার আমি আপনাদের আরও একটি কথা বলি, এইখানে দেখেন যে আমার যে উপরে যে মূল ব্যালেন্সটি আছে তার নিচে আমার যে লিজেন্ডারি লেভেলটি আছে সেই লেভেলে আমরা একটু আপনাদের আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, একটু হিসাব করে দেখবেন।
যে আমি যেভাবে বলি যদি আপনারা সেম এই একইভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনারা এইখান থেকে কিন্তু আরও 50 লাখের আরেকটি রিওয়ার্ড নিতে পারেন। তাহলে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখেন যে লিজেন্ডারির যে লেখাটি আছে, আমাদের যে মূল ব্যালেন্সের নিচে যে লিজেন্ডারি কথাটি লেখা আছে, আমরা ওইখানে ক্লিক করি। ওইখানে ক্লিক করার পর দেখেন যে এইখানে আমার যে মূল ব্যালেন্সটি আছে, আমরা যে ট্যাপিং করে যে ব্যালেন্সটি আর্ন করেছিলাম, এইখানে আমাদের যে মূল ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্সটি আমাদের দেখুন। এইখানে আমার 50 মিলিয়ন করতে আমার এইখানে যে টোকেনটি বাকি আছে, যদি আমরা এই টোকেনটি এইখানে কমপ্লিট করতে পারি, দেখেন আমার এইখানে আমার 46 মিলিয়ন আছে, 50 মিলিয়ন আমাদের 4 মিলিয়ন বাকি আছে। যদি 4 মিলিয়ন টোকেনটি আমি কালেক্ট করতে পারি তাহলে এইখানে আপনারা একটু খেয়াল করে দেখুন, এইখানে যে 5 মিলিয়নের যে টোকেনটি আছে, যে 5 মিলিয়নের টোকেন অথবা 50 লাখ আমরা যাই বলি না কেন, আমরা কিন্তু সেই পয়েন্টটি এখান থেকে সংগ্রহ করতে পারি। তা আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আমরা সেম একইভাবে কাজটি করে যাই। আমরা এইখানে কেউ অটো বোট অথবা কোনো কিছু ব্যবহার করব না। আর এইখানে আরও একটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে অনেকেই কিন্তু ট্যাপসপকে স্ক্যাম প্রজেক্ট হিসাবে গণ্য করেছে। আমরা এইখানে কেরুর কথায় কোনো কান না দিয়ে আমরা যেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম, আমরা সেম একইভাবে কাজটি চালিয়ে যাই। এইখানে স্ক্যাম করুক কিংবা যাই করুক না কেন, আমরা যখন আমাদের এই প্রজেক্টটি শেষ হবে তখন আমরা জানতে পারবো এটাই স্ক্যাম প্রজেক্ট কি রিয়েল প্রজেক্ট। এইখানে কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আমরা যেভাবে কাজ করছি, আগে যেরকম করছিলাম এখনও সেম একইভাবে করে যাই। অনেকে অনেক ধরনের কথা বলবে, কেউর কোনো কথায় কান দেওয়ার দরকার নাই, কারণ এইখানে আমরা কিন্তু কোনো ইনভেস্ট করি নাই, আমরা ফ্রিতেই আর্ন করে যাচ্ছি। এখন যদি আমাদের ফ্রিতে কোনো টোকেন নাও এইখান থেকে আমরা নাও পাই, তাহলেও মনে করেন যে আমাদের কিন্তু কোনো আফসোসের কোনো বিষয় নাই, কারণ আমাদের এখানে কিন্তু কোনো একটা টাকাও ইনভেস্ট নাই। এরপরে দেখেন যে অনেক সময় আমাদের এই যে আমাদের যে মূল ব্যালেন্সের পাশে আপনার যে 2x কথাটি লেখা আসে, এটি নিয়েও কিন্তু অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে। এখন এইখানে যদি কেউ ইনভেস্ট করেন সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এইখানে আমি কাউকে বলবো না যে আপনি ইনভেস্ট করেন কিংবা ইনভেস্ট করবেন না। এইখানে আসেন ইনভেস্ট যে করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আমি সব সময় বলবো যে আমরা যারা ফ্রি মাইনিং করছি, আমরা ফ্রিভাবে কাজ করে যাই, এইখানে আমাদের ইনভেস্ট করার দরকার নাই। যদি কেউ ইনভেস্ট করি আমরা, সেটা তার নিজে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এইখানে কাউকে এই ব্যাপারে ইনভেস্ট করার ব্যাপারে আমি কোনো পরামর্শ দিব না। আশা করা যায় এই ভিডিওটিতে যে ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, কম বেশি সব সমস্যার সমাধান আমি দেখিয়ে দিলাম। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে সব কিছু আপনারা বুঝতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ।